أعوذ بالله من الش... أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يتزكى আচ্ছা, এই প্রত্যেকগুলোর শেষে দেখেন একটা করে আলিফ আছে, তাই না? আলিফ এবং ইয়া, এটাকে ইয়া কি বলে? এটার আমরা নাম শিখেছিলাম, এটার নামটা মনে আছে কি? মাদ আসলি আলিফ না, কিন্তু এই চেহারাটা, এই চেহারাটা আলিফ, কিন্তু নিচে একটা ইয়া আছে না? ও এটা হলো সে আলিফ মাকসুরা আলিফ মাকসুরা। তো আসলে এটা আলিফ মাকসুরা, এবং এটা যেহেতু এখানে মাদ হিসেবে ইউজ হচ্ছে সেই ক্ষেত্রে, এবং যদিও আমরা সেন্টেন্সের শেষে শেষ করছি, কিন্তু মাদের টানটা আমাকে দিতে হবে। হ্যাঁ, তাহলে এটা আমরা এভাবে পড়বো, আবাসা ওয়া তাওয়াল্লা। এই লা, আপনি যদি এভাবে পড়েন আবাসা ওয়া তাআল্লা, তাহলে টানটা হলো না। আবাসা ওয়াতাওয়াল্লা হ্যাঁ, গুড। আন জাআহুল আমা গুড, হ্যাঁ। ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াজ্জাক্কা ইয়াজ্জাক্কা। হুম। ইয়াজ্জাক্কা হুম। আও ইউজাক্কারু ফাতানফাআহুল যিকরা আম্মা মানিস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা আচ্ছা, এখানে এই দুইটা অক্ষর আমি দাগ দিয়ে রাখছি, দেখেন। এইটা যা উচ্চারণ চলে আসছে, তাই না? আমাদেরকে এটা উচ্চারণ করতে হবে যা, যিক অনেকটা জয় আকারে জায়ের মতো, কিন্তু জিভটা যিকরা এই যে দাঁতের সামনে এনে লাগবে জিভটা, হ্যাঁ, এই এরকম যিক জায়গায়। ইয়া তাহলে ওয়া ওয়া আও ইয়া যাকরা ইয়া ইয়া যাক যাক্কারু। যাক্কারু ফাতানফাআহু ফাহুজ যিকরা হ্যাঁ, গুড। আম্মা মানিস্তাগনা হুম। না ফাআনতা লাহু তাসাদ্দা গুড। ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা গুড। ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ইয়েস, আইনের আ উচ্চারণটা একটু ভেঙে ফেলে আ গলাটা। হুম। ইয়াসআ গুড। ওয়া হুয়া ইয়াখশা হুম। ফাআনতা আনহু তালাহা হুম। কাল্লা ইন্নাহা তাজকি তাজ তাযকিরা তাদকির র। কিরা হুম। রা ইয়া কাল্লা ইন্নাহা তাযকিরা হুম। ফামান শাআ যাকারা দাক্কা রহ। যাকারা এই রহ যেটা, এই পরে কিন্তু জি হা, তাই না? এই হাটা জি আমাদের কি হয়ে যাচ্ছে? ذكره দেখছেন? এই দেখেন, শুনলেন না? দাক্কা রহ, আহ এটা ধাক্কা আহ দিল। যাকারা হুম। যাকারা হুম। ফি সু ফি সুহু ফি সুহুফি সুহুফিম মুকাররমা হুম। মারফুআতিম মুতাহহারা হুম। نطفة সরি, হ্যাঁ। বিআইদি সাফারা হুম। কিরামিম বারারা হুম। কুতিলাল ইনসানু মা আকফারা হুম। ফারাহ হুম। মা আকফারাহ হুম। মিন আইয়ি শাইইন খলাকা হুম। মিন নুতফাতিম মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা রহ। দারাহ হুম। ফাকাদ্দারা হুম। থুম্মা সাবিলা ইয়াসসারা থুম থুম্মা সাবিলা ইয়াসসারা হুম।
সুম্মা আমাতা সুম্মা আমাতাহু ফাআকবারা। আকো, আকো ক আক হচ্ছে আক হ্যাঁ, কলকলা। কলকলা, হ্যাঁ আকো। ফাআকবারা হুম সুম্মা ইদা তুম সুম্মা ইদা শাআ আনশারা শারহ। আনশারা হুম কাল্লা কাল্লালাম্মা ইয়াকদি মা আমারা আচ্ছা, এর কাল্লা আমারা এখানে একটা আলিফ আছে, কাল্লা লামের সাথে কাল্লা আলিফ। হুম। কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা কাল্লা লাম্মা লাম্মা ইয়াকদি ইয়াকদি মা আমারা মা আমারহ। মা আমারা হুম ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমা তুআমিহি। হুম ঠিক আছে, এই পর্যন্ত থাকুক। আরেকটু বাকি আছে, আচ্ছা ঠিক আছে, এটা আমি অন্যদের নেই। বেসিক্যালি আপনার জাস্ট পড়ে যান টুকটুক ভুল, আপনি ভুলগুলা, আমি সবগুলা ভুল একসাথে ধরবো না। আপনার জাকারিয়ার জাকা ওইটা তো আপনি আজকে বুঝলেন। আর একটা হচ্ছে এই যে এই মাদগুলার টানটা আরেকটু দিতে হবে, বেশি না, আবার অনেক বেশি টান না, হালকা একটু টান দিলেই হবে। আর আর মাদের ক্ষেত্রে আমরা সবসময় কিন্তু আলিফটাকে খুব বেশি জোর দিই, কিন্তু ইয়াটাকেও কিন্তু জোর দিতে হবে। যেমন ধরেন আপনার শুরুতে একটা কোথায় যেন ছিল একটা ইয়া দিয়ে, এই যে শুরুতে দেখে আমি পড়িয়ে দেখেন, এই আলিফ মাকসুরা, হ্যাঁ। আলিফ মাকসুরা না, এটা ৩ এই নাম্বারটা। ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা। ওয়ামা ইউদরিকা, দেখেন রির পরে ইয়া আছে তাই না? হ্যাঁ হ্যাঁ। তার মানে এটা হচ্ছে রি, যেটা নরমালি রিকা, রিকাটা হচ্ছে, يدريك হ্যাঁ দেখেন এটা শুনলেন না, ইউদরিকা। ইউদিরিকা হ্যাঁ, ইউদিরিকা। আমি যদি ইয়া না থাকতো তাহলে আমি বলতাম হচ্ছে ওয়ামা ইউদরিকা, রিকা। হ্যাঁ, কিন্তু যেহেতু ইয়া আছে, ইউদিরিকা। ইয়া, ইউদরিকা। আবার যখন লা আল্লাহু, হু না, ছোট্ট একটা ওয়াও আছে, তার মানে ওয়াও মাদ হবে এখানে। লা আল্লাহু ইয়াজ, লা আল্লাহু ইয়াজ্জাক্কা, ইয়াজ্জাক্কা। এই যে হালকা নর্মাল হারাকাত হচ্ছে এক টান, এটা আরেকটা টান বেশি হবে, ২ টান। নর্মাল হারাকাত যেন ওয়ামা, মিমের উপর আলিফ থাকলে একটা টান, ওয়ামা। যখন আমি আলিফ আছে তার মানে হবে হচ্ছে ওয়ামা, ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াজ্জাক্কা। ঠিক আছে, তার মানে আচ্ছা। এই যে আলিফ টান, ইয়া টান আর ওয়াও টান আমাদেরকে খেয়াল করতে হবে, এবং নর্মাল হারাকাত থেকে একটু এক স্টেপ বেশি টান দিতে হবে। এইটাই আপাতত আপনার জন্য এই ১ সপ্তাহের মানে প্র্যাকটিস, যে আমরা নেক্সট 1 সপ্তাহে আপনি এইটা নিয়ে একটু মনোযোগ দিয়ে করবেন, যাতে আপনার এটাতে ভুল না হয়। তারপরে জি। অন্য প্রবলেম তো থাকবে, অন্য থাকলে তখন পরের উইকে দেখা যাবে। কিন্তু এই সপ্তাহে আপনার মানে মনে রাখার জিনিস হচ্ছে যে আমরা মানে এই মাদেরটা যেন ভুল না হয়। হুম, মানে আমি দেখলে চিনতে পারি, কিন্তু সবকিছু মিলে যখন করতে যাই, যখন সবকিছু একসাথে মানে হ্যাঁ, করতে পারি না আর কি ঠিক মতো। এই এটা আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। এই জন্য আমি যেটা সাজেস্ট করি সব স্টুডেন্টদেরকে, যে আমরা যখন ক্লাসে প্র্যাকটিস করব তখন প্রত্যেক দিন আমরা একটা করে ভুল আইডেন্টিফাই করার চেষ্টা করব, যে এই সপ্তাহে আমার এইটা ভুল হচ্ছে। আরো অনেকগুলো ভুল ছিল, বাট সেটা নিয়ে আমি আপাতত মন দিচ্ছি না। জি আপাতত আপনি যেটা করবেন, এই সপ্তাহটাতে আপনাকে আমি একটা ভুল ধরিয়ে দিলাম, সেটা হচ্ছে আপনার জি মাদগুলা মিস হচ্ছে। তো জি নেক্সট উইকে আমি চেষ্টা করব যে আপনার এই মাদ ভুল হচ্ছে কিনা এটা দেখার। জি। ঠিক আছে, তো নেক্সট উইকে আপনার অন্য ধরেন অন্য ভুলগুলো আমি ইগনোর করব, যে ঠিক আছে আচ্ছা। উনি আপাতত মাত্রাকে উনি ঠিক করে ফেলছে। জি তারপরের উইকে আমি হয়তো আপনাকে আরেকটা বলে দিব, ভাই আপনার কিন্তু মাত ঠিক হয়ে গেছে, কিন্তু আপনার কিন্তু এখন এই আইনের উচ্চারণ হচ্ছে না। তারপরে জি আপনি এটা জানলেন, এরপরে আপনি পুরা ১ সপ্তাহ ধরে যখনই পড়বেন তখন ওই আইনটাকে নিয়ে আপনি কনসেনট্রেট করবেন। কারণ আপনার তো মাদ অলরেডি ঠিক হয়ে গেছে। ওই জি ভুল তো আর হবে না। মানে জি মেক্সিমাম কেসে এই ভুলটা বারবার হয় না। জি এভাবে করে আমরা সপ্তাহে, সপ্তাহে ১ টা ২ টা করে ভুলগুলাকে ঠিক করব। একটা সময় গিয়ে ইনশাআল্লাহ সবগুলা ভুল ঠিক হয়ে যাবে। তারপরও ভুল হয়ে যায়। মানুষ তো, আমরা জি ভুল করতে পারি। কিন্তু আমরা গ্র্যাজুয়ালি যাবো। একবারে সব জিনিস আপনি কনসেনট্রেট করার দরকার নাই। জি ঠিক আছে? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে। জাহিদ ভাই, তাহলে আমরা শুরু জি করি, আপনাকে একটু মাঝখান থেকে নেই। আম আপনারটা হচ্ছে, আচ্ছা, এ এ ইন্নাস
এখান থেকে পড়েন। ইন আন্না, সরি আন্না এখান থেকে أن পড়েন। হুম। بسم الله. أنا صببنا الماء صبا হুম। ثم سققنا الأرض شقا আবার পড়েন পুরোটা। ثم سققنا আবার থুম্মার পরে কি ওটা? الشاه আবার পড়েন থুম্মা থেকে। ثم شققنا الأرض شقا গুড। فأنبتنا فيها حبا আবার পড়েন তো, ওখানে একটা মিম আছে, মিমের কিভাবে পড়তে হবে মিমটা? شأم পা। sorry فأم فأنبتنا فأنبتنا فيها حبا গুড। وإنابا وقضبا কদ বা। وقضبا হ্যাঁ, বান হলো না, কারণটা কি? আমার যেহেতু থেমে যাচ্ছি, থেমে তো যাচ্ছে বানটা হয়ে যাবে বা, এবং বা যেহেতু আলিফ আছে তো আমাকে টানটা দিতেই হবে। তাহলে ওয়া 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 ইনাবাউ ওয়া কদবা। ওয়ানি ওয়া ওয়াইন 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 ওয়াইনাবা ওয়াকাদবা হুম। ওয়াজাই ওয়াজ ওয়াজাইতুনান ওয়াজাইতুনাও ওয়া ওয়ানাখলা গুড। হুম। ওয়াহাদা 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 ইকা ইকা গুল গুলবা হ্যাঁ, হি কা না ক। ইকা আবার পড়েন, আবার পড়েন। ওয়াহাদা ইকা গুলবা হুম। ওয়াফাকিহাতান ওয়াফা ওয়াফাকিহাতাও ওয়াআব্বা হুম। মাতাআন মাত মাতাআন মাতাআলকুম ওয়ালিয়ান আমিকুম মাতা আমিকুম মাতা আল্লাকুম, মাতা আল্লাকুম, কারণ ওখানে লিয়াম দুইটা আছে। মাতাআল্লাকুম ওয়ালিয়ান আমিকুম হুম। فإذا جاءت الصاخة হুম। يوم সক্ষ, সক্ষ صخة না, খ ধাক্কা দিতে হবে, সক্ষ। صخة হ্যাঁ صخة হ্যাঁ, গুড, এটা ভালো হয়েছে। আচ্ছা, আপনি জি যেহেতু পড়ছেন, আপনার সাথে আমি অন্যদের একটু মনে করিয়ে দিই। সেটা হচ্ছে যে আমরা লাস্ট ক্লাসে কি শিখেছিলাম মনে আছে? লাস্ট ক্লাসের আমাদের টপিকটা কি ছিল? মানে প্র্যাকটিস না, এমনি শেখার পার্টটাতে কি শিখেছিলাম? তুহিন ভাই মিম মনে আছে? সুকুন, মিম সুকুন না? না, মিম সুকুন না। লাস্ট ক্লাসে আমাদের টপিক কি ছিল? ওই রিফাত ভাই? জি, আসসালামু আলাইকুম ভাই। ওটা ছিল আপনার মাদ ডিউ টু হামজা। মাদ ডিউ টু হামজা। আচ্ছা, গুড। তার মানে আমরা মাদের দুইটা মাদ শিখেছিলাম, তাই না? একটা শিখেছিলাম হচ্ছে মাদে মুত্তাসিল, একটা মাদে মুনফাসিল। মনে আছে তুহিন ভাই? জি ভাই। জি জি জি। হ্যাঁ। তো মাদে মুনফাসিল কি ছিল আর মাদে মুত্তাসিল কি ছিল আমি বোঝার সুবিধার্থে বলেছিলাম। মুত্তাসিল দুইটা তা আছে, ওইটার সাথে মিস আছে হচ্ছে অ্যাটাচ, অ্যাটাচে দুইটা টি আছে, তার মানে হচ্ছে উম, এবং ডিউ টু হামজা যেহেতু, তার মানে হচ্ছে হামজার কারণে মাদ হচ্ছে। তো এটা আমি বলেছিলাম যে যদি একটা মাদ আসলির পরে একটা হামজা থাকে তখনই মাদ মুত্তাসিল অথবা মুনফাসিল এই দুইটা যে কোনো একটা ইউজ হবে। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে যদি
হামজাটা একই শব্দের ভিতরে থাকে তখন সেটা মুত্তাসিল হবে, মানে মুত্তাসিল অ্যাটাচ। আর যদি পাশের শব্দে থাকে হামজাটা, তাহলে সেটা মুনফাসিল হবে। মনে আছে জি জি জাহিদ ভাই, মনে আছে? একটু দেখতে হবে ভাই। আচ্ছা, এখন এই জন্য রিপিট করছি যাতে জি ক্লাস করতে করতে আমাদের ওটা আবার একটু রিক্যাপ হলো, তাহলে তো আমাদের মানে মনে থাকবে না। আচ্ছা, তো এইটার সময় আমরা একটা জিনিস শিখেছিলাম যে মুত্তাসিল এবং মুনফাসিল জেনে আমাদের কি লাভ হয়। তুহিন ভাই, আমি তো বললাম দুটোতেই হামজা আছে, দুটোতেই আম, আলিফের পরে বা হামজাতুল ওয়াসিলের, সরি, যে কোনো মাদ আসলির পরে হামজা থাকবে, দুই ক্ষেত্রেই তাই। মুত্তাসিলতে মুনফাসিলে থাকে, কিন্তু মুত্তাসিলে আমি বলেছিলাম একটা শব্দের ভিতরে হবে, আর মুনফাসিলে বলেছিলাম পরের শব্দে হবে। কিন্তু এটা যে, মুত্তাসিলটা হলো কম্পালসারি, আরেকটা হলো পারমিশন, মানে করলে করতে পারি, না করলে না করতে পারি। হ্যাঁ গুড, তাহলে পারমিসেবল মানে সেটা কতটা টান দিতে হবে? চা- চা- চার চার মনে চার হয়, চার কাউন্ট, বলছেন। জি। চার বলেছিলাম। তার মানে দুই কাউন্ট যদি আমরা বলি হচ্ছে নর্মাল মাদ আসলি, যেমন ধরেন ওয়া মা, এটা ধরেন দুই টান, হ্যাঁ। আর যখন চার হবে তখন ওয়ামাটা তার ডাবল টান দিতে হবে, তাই না? ওয়া মা, হুম, হ্যাঁ, এরকম ওয়া মা, ঠিক আছে, তার মানে চার হলো। তাহলে আমি মুত্তাসিল এবং মুনফাসিল দুটোতে আমি বলেছিলাম চার, কিন্তু মুত্তাসিলটা যেহেতু দিতেই হবে, মানে ম্যান্ডেটরি, সেই ক্ষেত্রে আমাকে মুত্তাসিল গুলা মিস করা যাবে না, মুনফাসিল গুলা মিস করলে সমস্যা নাই, ঠিক আছে, যেহেতু এটা জি। পারমিসিবল। তাহলে সেইটা যদি হয় তাহলে দেখেন আমরা এই যে দুই জায়গায় পড়লাম, এখানে দেখেন ওয়াহাদা, ওয়াহাদা ইক, এটা কি একই শব্দ না পরের শব্দ? একই শব্দ। কি শব্দ? একই শব্দ। তার মানে এই যে দায়ের পরে যে আলিফ আছে তারপর একটা হামজা আছে, বাট দিস হামজা ইজ ইন দ্য সেম ওয়ার্ড আলিফের পরে, তাই না? মাদাস্তি আলিফের পরে। তার মানে এইটা আমার জন্য ম্যান্ডেটরি নাকি পারমিসিবল? ম্যান্ডেটরি। গুড, তার মানে আমাকে এই টানটা দিতে হবে। ওয়াহাদাইক গুলবা। আবার যখন এখানে আসেন দেখেন ফাইযা জাআতিস সাক্খা, এটাও একই শব্দ, সখ্খ একই শব্দ। তার মানে মুত্তাসিল আমরা বেশ কয়েক জায়গায় পাচ্ছি, এখানে পাচ্ছি, এখানে পাচ্ছি, এখানে পাচ্ছি। অথবা আমরা যে লাস্ট ক্লাসে যেটা শিখেছিলাম সেটা অলরেডি আমাদের এখানে চলে এসেছে। তো আমি আপনাদের এখানে ভুল হিসেবে ধরবো না, বাস জাস্ট রিমাইন্ডার দিলাম যে আমরা যে রুলস গুলো শিখছি সেটা আবার যখন পড়বো তখন ওটাকে যদি খুঁজে পাই, চেষ্টা করবো ওটাকে একটু একটু করে প্র্যাকটিস করা। কারণ আলটিমেটলি তো যখন আপনার এই উচ্চারণ ছোট ছোট ভুলগুলো যখন চলে যাবে তখন তো আমাদের ওই ভুলগুলোতে আসতে হবে, তাই না? যে মাদের জি ভুল হচ্ছে, এই মুহূর্তে আমি এখানে ভুল ভুল হিসেবে ধরবো না আপাতত। ইনশাল্লাহ আগামী, আমি ধরেন আরেকটা ক্লাস ইনশাল্লাহ নিব, তারপরে রুমা আপা আপনাদের এই ক্লাসগুলো নিবেন, তিনটা ক্লাস ইনশাল্লাহ। তো তিনটা ক্লাসে আমি এক্সপেক্ট করবো যে মাদের ভুলগুলা উনি ধরবেন, অ্যাটলিস্ট মাদের এই মুত্তাসিল মুনফাসিল এগুলা ধরবেন না, উনি নর্মাল মাদ আসলিটা ধরবেন। কিন্তু আমরা প্র্যাকটিসের সময় মাঝে মধ্যে রিকল করব, মানে পড়তে গেলে হয়তো মনে করিয়ে দিব যে মনে আছে আমরা কিন্তু এখানে কিন্তু মুত্তাসিল হবে, অসুবিধা নাই, কিন্তু বারবার ধরবো না। যখন আমি আপনাদের মাদ আসলি ফিক্স হয়ে যাবে তারপরে গিয়ে আমি সবাইকে মাদ মুত্তাসিল মুনফাসিল ধরা শুরু করবো, যে কি ব্যাপার আপনি মাদ মুত্তাসিল টানি দিলেন না চলে গেলেন, এটা কেমন কথা। বাট এই মুহূর্তে ধরবো না, কারণ এই মুহূর্তে আমরা জাস্ট লার্নিং। সো লার্নিং স্টেজে ধরে লাভ নেই, একটু এক্সপার্ট হন তারপরে। বাট এট দিস স্টেজ আমি মনে করিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে আমরা গত ক্লাসে এটা করেছিলাম, এটা দেখলাম যে আপনাদের মনে আছে নাকি। হ্যাঁ, এর সাথে একটু আমাদের প্র্যাকটিসও হয়ে গেল। ঠিক আছে জাহিদ ভাই, কন্টিনিউ করেন। জি। ইয়াও আম, ইয়াওমা ইয়াফিরুল মার মারউ মিন আখি আখি গুড, আখি, হাতে ধাক্কা দিতে হবে, আখি। আখি আখি গুড, হ্যাঁ। ওয়া ওয়া উম্মিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি গুড, হুম। وصاحبته وبني وبنيه وبنيه আবার ওয়াস, আলিফ আছে, و- ওয়াসহিবাতিহি ওয়াবানিহ। وصاحبته وبنيه গুড, ঠিক আছে, এই পর্যন্ত থাকুক। রিফাত ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।
আপনি এখান থেকে পড়েন। মাতাআল্লাকুম। মাতা আল্লাহ হুম কোথায় আপনার কার্সরটা আরেকবার পেস্ট পোস্ট করেন এখান থেকে না এখান জি হ্যাঁ ঠিক আছে মাতা আউযু আল্লাকুম বিল্লাহ। ও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাতা আল্লাকুম ওয়ালিল ওয়া- ওয়ালি আনআমিকুম হুম ওয়াতা মাতা মাতা আলিফ আছে, মাতা আল্লাহ, মাতা আল্লাকুম, মাতা আল্লাকুম, টান দেন। মাতা আল্লাকুম হুম জি ওয়ালি আনআমিকুম হুম فإذا فإذا جاءت الصاخة গুড। يوم يفر المرء من أخيه হুম وأمه و وأمه وأبيه হুম أبيه হুম وصاحبته ونبيه হুম ওয়াবানি। وبانيه হুম وبانيه হুম ل- لكل امرئ لكل امرئ منهم يومئذ شع- شع- شأن يغنيه আবার পড়েন। لكل امرئ منهم يومئذ شأن يغنيه হুম, নি। আচ্ছা আমি পড়ে দিচ্ছি, মন দিয়ে শুনেন এবং চেষ্টা করব হচ্ছে একটা সেন্টেন্স যতক্ষণ আমি ক্লিয়ারলি একবারে পড়তে পারি ততক্ষণ পর্যন্ত ওই সেন্টেন্স থেকে পরের সেন্টেন্সে যাব না। এটা সবার জন্য। সবার জন্য এই প্র্যাকটিসটা যে আমি ঠেলে ঠুলে কোন রকমে পরের আয়াতে যাওয়ার চেষ্টা করব না। একটা আয়াতই হচ্ছে না, বারবার পড়ব, বারবার পড়ব। বাট ওই আয়াতটা আমি একদম ক্লিয়ার পড়ব। ঠিক আছে? জি আমার যদি ভুল হয় আমি আবার ফিরে আসবো। দেখেন। لكل امرئ لكل امرئ منهم يومئذ شأن يغنيه পড়েন। لكل امرئ sorry, বলবেন। হ্যাঁ لكل امرئ منهم يومئذ شأن يغنيه আবার পড়েন। لكل لكل امرئ منهم يومئذ شأن يغنيه হ্যাঁ গুড। আমরা যতক্ষণ পর্যন্ত কমপ্লিট একটা সুন্দর শুনতে যায় এরকম না শোনা যায় ততক্ষণ পর্যন্ত ওই আয়াতটা পড়তে থাকবো। এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস। সবার জন্য এই প্র্যাকটিসটা খুব জরুরি। তাহলে ভালো হবে। হ্যাঁ? ঠিক আছে। পরেরটা আয়াত পড়েন। وجوه وجوه يومئذ مسفرة হুম। ض- হুম, ضاحكة হেভি লেটার। ض ض ضاحكة مستبشرة হুম, و- وأهوج وأهوج يومئذ
আলাইহা গবারহ। ووجوه يومئذ عليها غربة আবার পড়েন গবারা গবাহ ও আচ্ছা গবারহ আবার পড়েন ووجوه يومئذ عليها غبرة হুম ওয়া উ ওয়াতে বেশি টান দিচ্ছেন ওয়া আচ্ছা উজুহু ওয়া উজুহু ইয়াউমাইদিন আলাইহা গবারহ চার হুম ووجوه উজু يومئذ উজু টান হবে وجوه واو sorry. ووجوه يومئذ عليها غبرة আলাইতে টান হয়েছে আতে গতে টান হয়ে গেছে আবার ওয়া উজুহু ইয়াউমাইদিন আলাইহা গবারহ ووجوه يومئذ عليها غبرة গুড সবাই পড়ুন তো তুহিন ভাই পড়ুন তো এটা ওয়া উজুহু ইয়াউমাইদিন আলাইহা গবারহ ওয়া উজুহুন ইয়াউমাইযিন আলাইহা গবারা। গুড জাহিদ ভাই পড়েন ووجوه يومئذ عليها غبرة আচ্ছা উজু হুই নাকে ওঠে নাই ওয়া উজু হুই ইয়াউমাইদিন আলাইহা গবারহ গবারহ হ্যাঁ আবার পড়েন ووجوه يو- وجو- ووجوه يومئذ عليها غبرة গুড রুমা আপা একটু পড়েন তো শুনি জি ভাইয়া আমাকে বলছেন। জি পড়েন তো আচ্ছা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউ আ আইন আচ্ছা আউযু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া উজুহু ইয়াওমাইযিন আলাইহা গবারাহ হুম আর তার আগের লাইনটা পড়েন দো দোহিবাতুম মুস্তাবশিরাহ শিরহ এটা খেয়াল রাখতে হবে শিরহ ঠিক আছে গুড নাদিয়া আপা আপনি জয়েন করছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া, আসসালামু আলাইকুম। শুরু থেকে পড়িয়ে ইনশাল্লাহ আপনি ঠিক আছেন তো পড়ার জন্য শরীর ভালো একটু সিক ভাইয়া, একটু ঠান্ডা কাশি, বাট পড়তে ইনশাল্লাহ পড়তে চেষ্টা অসুবিধা হবে করি। না না ইনশাল্লাহ ঠিক আছে পড়েন চেষ্টা করছি। হুম ভাই শুরু থেকে বলবো? জি শুরু থেকে ইনশাল্লাহ জি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হুম عبس وتولى হুম أن جاءه الأعمى গুড আপনার মাদ মুত্তাসিলটা ভালো হয়েছে হ্যাঁ গুড ক্যারি অন وما يدريك لعله يزكى ইয়াজ্জাক্কা لعله يزكى হুম أو يذكر
فتنفعه فتنفعه الذكرى আবার শুরু থেকে। أو يذكر فتنفعه الذكرى গুড। أما من استغنى গুড। فأنت له تصدى হুম। وما عليك ألا يزكى হুম। ক্যারি অন। وأما من হুম। وأما من جاءك يسعى হুম। وهو يخشى গুড। فأنت عنه تلهى গুড। كلا إنها تذكرة হুম। فمن شاء ذكره গুড। এই পর্যন্ত থাকুক। আমরা নাদিয়া আপার যে পড়া শুনলাম এখান থেকে কয়েকজনকে জিজ্ঞেস করি। জাহিদ ভাই আপনি কোন কোন জিনিস নোটিস করছেন যে জিনিসগুলা উনি কন্টিনিউয়াসলি ঠিক করছেন? যেমন টানটা ঠিক আছে, এই যেমন আলিফের যে টান, হুম। তারপরে হামজার উপরে যেটা যে আজকে ডিসকাশন হলো সেটা ঠিক আছে। ওটার নাম কি? মাদ মুত্তাসিল। মাতমুত্তা মুত্তাসিল। তাসিব, এটা ঠিক, এটা টানটা ঠিক ছিল তাই তো? আচ্ছা ঠিক আছে। এবার টানটা আমি ঠিক ছিল। এবার যে তুহিন ভাই আপনি কি খেয়াল করলেন ওনার কোন কোন জিনিসটা মনে হয়েছে যে প্র্যাকটিস করছেন উনি যেটা আমরা হয়তো মিস করি? মেইনলি তো ওই দুটাই, যে তার সেগুলি খুব ভালো হয়েছে, যে টানগুলো আর কি, মাঝ মুত্তাসিল, এবং তাছাড়া সবকিছুই তো তার, সে অনেক বেটার পরে আমাদের চেয়ে। না সেটার জন্য আমি মানে জাস্ট সে বলতে যাচ্ছি প্র্যাকটিস। কারণটা, এটা বলার কারণটা কি যখন আমরা অন্যরা পড়বে তখন আমরা একটু মন দিয়ে শুনবো। যেমন আমি কয়েকটা জিনিস বলি উনি কি কি জিনিস আমার কাছে, অবশ্যই আপনার যেগুলো বলছেন সেগুলো ঠিক আছে। আরেকটা জিনিস আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে উনার খ এবং গ এর উচ্চারণটা খুব সুন্দর হচ্ছে। মানে খেয়াল করে দেখবেন গ যেটা ধরেন আহ, আম্মা মানি তাগনা গ, এই উচ্চারণটা ভালো হচ্ছে। নাদিয়া আপা আপনি পড়েন তো এটা। আম্মা সরি ভাইয়া, কোন আম্মা আয়াত? মানিস্তাগনা, এখান থেকে বলুন। أما من استغنى খেয়াল করছেন তুইন ভাই? জি জি। হ্যাঁ তো এই উচ্চারণটা, গ এর উচ্চারণটা আসলে কোথা থেকে আসে? মাখারিজ পয়েন্ট মনে আছে কারণ? আইন কোনটা গাইন, ভাই? এটা মানে শেষ থ্রোট লাস্ট লেটার, থেকে থ্রোট। থ্রোট লেটারে কোন জায়গায়? থ্রোটটা তো হচ্ছে 3টা স্তরে ভাগ করা। একেবারে একেবারে উপর থেকে আর কি, মানে একেবারে মানে উপর থেকে। হ্যাঁ তার মানে আমরা যদি গ বলি, গটাকে একদম থ্রোটের একদম মাথার উপরে ধাক্কা দিতে হবে। হ্যাঁ, আম্মা মানিস্তাগনা তখন তাগনা, তখন না, তখন না। তাগ তাগ বলে একটা ঠেলা দিতে হবে। তাগনা, ঠিক আছে? জি। তো আ আমরা মানে আমি ওনাকে তো অবশ্যই প্রেস করবো। আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে সুযোগ দিছেন। আমরাও জাযাকাল্লাহ অন্যদেরটা ভাইয়া। যখন শুনবো আ তখন আমরাও দেখবো যে আচ্ছা ওনার এটা ভালো হচ্ছে। আমরা নেক্সট টাইম চেষ্টা করবো এরকম একটা করার। মানে জি। শুধু ওনারটা ভালো হচ্ছে হলে হবে কি আমি তার ক্লিয়ারলি পয়েন্ট টু পয়েন্ট ধরলাম না যে কোনটা তার ভালো হচ্ছে। সবই ভালো জি। হচ্ছে। সবই ভালো হলে আসলে হয় না। ধরেন একজনের বাসায় গেলাম, উনার সব রান্না ভালো। তার মানে আসলে আপনি কোন রান্নাকে খুব স্পেসিফাই করলেন না। কিন্তু আপনি যদি বলেন না উনার কিন্তু ভাই মিষ্টিটা বেস্ট হয়। এই সিডনিতে এর থেকে ভালো মিষ্টি পাই নাই। দ্যাট ইস দ্য প্রেইজ, মানে যে একটা রিয়েলি আপনি সত্যি
চোখ দিয়ে দেখছেন, টেস্ট করে দেখছেন। তো আমরা যখন ক্লাসে যখন অন্য কারোরটা শুনবো, জানবো যে অমুকের ওইটা মারাত্মক ভালো হয় এবং এই যাবৎকালে ওনার এইটাই সবচেয়ে বেস্ট। হ্যাঁ? এরকম ভাবে শুনবো। তো শুনলে কি হয়? তখন আমি যখন করব তখন আমার ওইটা মাথায় থাকবে যে আচ্ছা উনার এই গ-টা আমি চেষ্টা করে দেখি না কেন হবে না? কেন হবে না? উনার যদি হয় আমারও হবে। হ্যাঁ? তো আমরা এভাবে অন্যেরটা শোনার সময় এরকম একটু সিরিয়াসলি শুনবো। তাহলে আমাদের এটা কাজে দেয়। হ্যাঁ? এইজন্য বলা। যাক মাশাআল্লাহ মানে উনার পড়া ভালো। আপনাদের সবারই ভালো। আমি কিন্তু জাজাকাল্লাহ কাউ ভাইয়া। কাউকে আমাদের আসলে সবার মাখরাজ, মাদ এবং গুন্না যেগুলো আমরা এই পর্যন্ত শিখে আসছি, তো হুম, ওগুলা খেয়াল করে করে পড়ে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সবাই তো ভালো পড়ে, হুম, হয়তো আরো ভালো হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ।